এর আগের ভিডিওতে তোমাদের ইস্যুস অব দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এই টপিকের ওপর ইতিহাস ডিএসসির কিছু গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের বড় প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা মনে করছো ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ সংগ্রহ করবে, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, শারীরশিক্ষা, ইংরেজি, ভূগোল, সংস্কৃত, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখে নাও কোন কোন বড় প্রশ্ন তোমরা পরীক্ষার জন্য পড়বে ইস্যুস অব দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এই টপিকের থেকে। প্রথম প্রশ্ন দেখো, বিশ্বায়ন কি? উন্নয়নশীল দেশ বা তৃতীয় বিশ্বের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তো গুরুত্বপূর্ণ খুব প্রশ্নগুলোই কিন্তু পিডিএফের মধ্যে রাখা হয়েছে, তাই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। এর আগের ভিডিওতে যে ছোট প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়েছে, তোমরা যারা দেখোনি তোমরা ফিফথ সেমিস্টার প্লেলিস্ট চেক করলেই সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। এটা হচ্ছে তোমাদের ইতিহাসের ডিএসসি টপিক সি যেটা রয়েছে। তোমাদের মোট 3টে টপিক রয়েছে, চীনের ইতিহাস, জাপানের ইতিহাস এবং তোমাদের যে ইস্যুস অব দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড। তো এটা হচ্ছে সেই 3 নম্বর টপিকটির থেকে প্রশ্ন আর উত্তর, কারণ অনেক কলেজে কেবলমাত্র কিন্তু এই তৃতীয় টপিকটি সিলেক্ট করতে বলা হচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, আন্তর্জাতিক রাজনীতিতে তৃতীয় বিশ্বের প্রভাব আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটাও কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন, ইয়াল্টা সম্মেলনের উদ্দেশ্য কী ছিল? এই সম্মেলনে কী কী প্রস্তাব গ্রহণ করা হয়? আর তোমরা যারা মনে করছো ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। পরবর্তী প্রশ্ন, কেন এবং কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়া সংকটে হস্তক্ষেপ করেছিল এবং এর ফল কি হয়েছিল? তো তোমরা কিন্তু এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই কমন পাবে, এমনভাবেই তোমাদের পিডিএফগুলো তৈরি করা হয়েছে। তোমরা বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলোও কিন্তু তোমরা এই পিডিএফের মধ্যে পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই পিডিএফটা ক্রয় করে তোমরা সেটা প্রিন্ট আউট করে পড়তে পারো। আর যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব নয়, তোমরা এগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো। পরবর্তী প্রশ্ন দেখো, জোট নিরপেক্ষ আন্দোলন বা এনএএম অথবা নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল? উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা আলোচনা করো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই ভালো করে পড়বে। এখান থেকে তোমরা কিন্তু অনেক ছোটো ছোটো প্রশ্ন পেয়ে যাবে। বান্দুং সম্মেলন, বেলগ্রেড শীর্ষ সম্মেলন, এগুলো কবে হয়েছিল, কোথায় হয়েছিল? তো এগুলো কিন্তু অনেক ছোটো ছোটো প্রশ্ন আছে, এগুলো কিন্তু অবশ্যই একটু খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে পড়বে। আর তোমরা যদি পারো ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, মধ্যপ্রাচ্যের সমস্যার বিভিন্ন উৎসগুলি কী কী? এটি 5 নম্বরের প্রশ্ন। পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, নিস্তালিনীকরণ বলতে কী বোঝো? এটা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবেও দিতে পারে 2 নম্বরের, আর বড় প্রশ্ন হিসেবেও দিতে পারে, তো দুটোই কিন্তু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন, 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো। তো তোমাদের যাদের পক্ষে পিডিএফ ক্রয় করা সম্ভব নয়, তোমরা কিন্তু এটা স্পিড কমিয়ে বা পজ করে তোমরা এগুলো খাতায় লিখতে পারো, অথবা এগুলো স্ক্রিনশট নিয়েও কিন্তু তোমরা পড়তে পারো, তোমাদের যেটা সুবিধা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভিয়েতনাম যুদ্ধের কারণগুলি আলোচনা করো। তো অনেকের পক্ষে চীনের ইতিহাসটা বা জাপানের ইতিহাসটা অনেকটাই কঠিন লাগে, তো তোমরা কিন্তু ইস্যুস অব দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড এটা পড়তে পারো। পরবর্তী প্রশ্ন, এশিয়া ও আফ্রিকায় জাতীয় মুক্তি আন্দোলনের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, আফ্রিকান জাতীয়তাবাদের বিকাশের কারণগুলি লেখো। তো এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছিল, তো এগুলো অবশ্যই দেখবে। পরবর্তী প্রশ্ন, আফ্রিকান জাতীয়তাবাদ বিকাশের পর্যায়গুলি উল্লেখ করো। পরেরটা, ভারত পাক সম্পর্কের পরিপ্রেক্ষিতে কাশ্মীর সমস্যার উৎস লেখো, অথবা কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। তো
তোমরা কিন্তু শুধু এটা ইতিহাস নয়, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, শিক্ষাবিজ্ঞান এগুলোর জিই পেপার বা ডিএসসি পেপার বা মেইন বা পিসিসি বা এসএসসি পেপার এগুলো সব কিন্তু তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, আসিয়ান কি, এর উদ্দেশ্য কার্যাবলী আলোচনা করো। তো এটা তোমাদের আসিয়ানের পুরো কথা দিতে পারে, আসিয়ানের সদর দপ্তর বা আসিয়ান কবে প্রতিষ্ঠা হয়েছিল। তো এগুলো কিন্তু ছোটো ছোটো প্রশ্ন তোমাদের দিতে পারে, যে আসিয়ানের সদস্যভুক্ত কয়েকটি দেশের নাম লেখো, আসিয়ান কেন প্রতিষ্ঠা করা হয়েছিল, এর উদ্দেশ্য কী বা এর লক্ষ্য কী, আসিয়ানের দুটি কার্যাবলী আলোচনা করো। এগুলো কিন্তু তোমাদের ছোটো ছোটো প্রশ্ন হিসেবেও কিন্তু আসতে পারে। তো এটাও কিন্তু তোমরা একটু খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন, আফ্রিকান ঐক্য সংস্থা এর সফলতা ও ব্যর্থতা আলোচনা করো। তো শুধু সফলতা বলেও পরীক্ষায় আসতে পারে, বা শুধু ব্যর্থতা বলেও, মানে কেন ব্যর্থ হয় এটা বলেও কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাই দুই রকমভাবেই কিন্তু তোমরা প্রশ্নটা অবশ্যই ভালো করে দেখে রাখবে। এটা 5 নম্বরেও দিতে পারে অথবা 10 নম্বরেও কিন্তু আসতে পারে, যে শুধু সফলতা দিল 5 নম্বরে বা শুধু ব্যর্থতা 5 নম্বরে দিতে পারে, অথবা দুটোই দিতে পারে একসাথে 10 নম্বরে। পরবর্তী প্রশ্ন, সুয়েজ সংকট কি, সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা সুয়েজ সংকটের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। তো তোমরা এই প্রশ্নগুলো কিন্তু পড়তে থাকো। তোমাদের একটি ভিডিওর মধ্যে সমস্ত প্রশ্ন উত্তর আলোচনা করা সম্ভব নয়। তোমাদের পরবর্তী ভিডিওতে যে বাকি প্রশ্ন আর উত্তরগুলো রয়েছে সেগুলো আলোচনা করা হবে। তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।